নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ পার্ট 1 মুক্তির আগেই নতুন বিতর্কের মুখে পড়েছে। দিল্লির শ্রী রামলীলা মহাসংঘ ছবির মুক্তির আগে একটি বিশেষ প্রদর্শনীর দাবি জানিয়েছে। সংগঠনের দাবি, ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে এমন দৃশ্য বা সংলাপ থাকলে তা আগে থেকে পর্যালোচনা করা উচিত। এ বিষয়ে পরিচালক ও প্রযোজনা সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। মহাসংঘের সভাপতি আদিপুরুষ ছবির বিতর্কের উদাহরণ তুলে ধরে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি রণবীর কাপুর অভিনীত নতুন রামায়ণকে স্বাগত জানানোর কথাও বলেছেন। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুরোধ উপেক্ষা করা হলে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হতে পারে। আগামী দীপাবলি 2026-এ মুক্তি পাওয়ার কথা এই বহু প্রতীক্ষিত ছবিটির। সমাজকর্মী সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো ক্রিস্টোফার নোলানের দি ওডিসি দেখে পরোক্ষভাবে বলিউডকে কটাক্ষ করেছেন। তার মতে, ভারতের কাছে অসংখ্য মহাকাব্য থাকলেও সেগুলিকে যথাযথ সংবেদনশীলতা ও বৌদ্ধিক গভীরতার সঙ্গে বড় পর্দায় তুলে ধরা হচ্ছে না। সমাজ মাধ্যমে তিনি আরও লেখেন, সিনেমা শুধু বিনোদন নয়, মানুষের চিন্তাভাবনা গড়ে তোলারও শক্তিশালী মাধ্যম। ভারতীয় মহাকাব্যগুলিকে বৃহৎ পরিসরে উপস্থাপনের আহ্বানও জানান তিনি। সম্প্রতি সোনাম ওয়াংচুকের আন্দোলনের সময়ও গীতাঞ্জলি তার পাশে ছিলেন। এই মন্তব্যের পর ফের বলিউডের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় পুরাণ ও ইতিহাস ভিত্তিক গল্পকে আন্তর্জাতিক মানের নির্মাণে তুলে ধরার ওপরও জোর দিয়েছেন তিনি। তার এই মন্তব্য সমাজ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনপ্রিয় গায়ক সোনু নিগম জানিয়েছেন, গায়কদের কপিরাইট ও রয়্যালটির দাবিতে সরব হওয়ার পর একসময় টি সিরিজ ও জি মিউজিক নাকি তার সঙ্গে কাজ করা বন্ধ করে দেয়। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, সেই সময় তাকে গায়ক নয়, অ্যাক্টিভিস্ট বলে কটাক্ষ করা হয়েছিল। তবে কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ে লাইভ শোয়ের মাধ্যমে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যান তিনি। সোনুর কথায়, স্টেজে গান গাওয়া থেকে তাকে কেউ আটকাতে পারেনি। বর্তমানে পরিস্থিতি বদলে গিয়েছে এবং শিল্পীদের রয়্যালটি দেওয়ার ক্ষেত্রেও মিউজিক সংস্থাগুলিও ইতিবাচক ভূমিকা নিচ্ছে। সোনু জানান, এখন সংশ্লিষ্ট সকলের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তার মতে, ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থে কেউ না কেউ এই লড়াই শুরু করতেই হতো। অভিনেত্রী ইয়ামি গৌতম জানিয়েছেন, উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুক্তির আগে তিনি প্রায় বলিউড ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভিকি ডোনার সফল হলেও পরবর্তীতে প্রত্যাশা মতো কাজের সুযোগ না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তার কথায়, উরি এবং বলার সাফল্যেই তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। একই সঙ্গে বলিউডে বহিরাগত হিসেবে কাজ করার কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইয়ামি। তিনি বলেন, তারকা সন্তানরা বারবার সুযোগ পেলেও বাইরের শিল্পীদের নিজেদের প্রমাণ করতে বেশি লড়াই করতে হয়। তবে এখন দর্শক অভিনয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন অভিনেত্রী। আগামী দিনে বালাজি মোহনের ছবি নই নেভেলিতে দেখা যাবে ইয়ামি গৌতমকে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।